This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক ক্ষেত্রে ধর্মযুদ্ধ তো শুরুই হয়ে গিয়েছে এই রামনবমী উপলক্ষে। আমরা একটু শিউরের দিকে নজর রাখি, কারণ সেখানে তো দুটি বড় মিছিল রয়েছে বিজেপি এবং তৃণমূল। আর ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, তৃণমূলের মিছিল শুরু হয়ে গিয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী হিমাদ্রি। হিমাদ্রি, রাজনীতি ধর্মযুদ্ধে রামনবমী বরাবরই একটা অন্য জায়গা নেয়। সেখানে আমরা দেখেছি বিজেপির একরকম কর্মসূচি থাকে, তার পাল্টা তৃণমূলের কর্মসূচি থাকে। বীরভূমে তৃণমূলে কি আগে কর্মসূচি শুরু করলো? হ্যাঁ দেখো, একেবারে তৃণমূল কংগ্রেস কিন্তু এই বীরভূম জেলাতে সবার আগে এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা ছবি দেখতে পাচ্ছ, সেই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে এবং সিউড়ির যে বেণীমাধব স্কুল মাঠ সেখান থেকে শুরু হয়েছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এবং হনুমান মন্দির পর্যন্ত যাবে। এখানে উপস্থিত রয়েছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, এছাড়াও সিউড়ি পৌরসভার পৌরপ্রধান এবং এই সিউড়ি পৌরসভার সমস্ত কাউন্সিলররা। এবং এই আজকের এই যে মিছিল, সেই মিছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগের থেকেই বলা হয়েছিল এবং সেই মতো কিন্তু এই মিছিল শুরু হয়েছে। ইতিমধ্যে মিছিল কিন্তু চৈতালি মোড়ের যে হনুমান মন্দির রয়েছে সেই দিকে যাচ্ছে। সেই ছবি দেখার চেষ্টা করব। হনুমান মন্দিরের দিকে কিন্তু মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সিউড়ি পৌরসভার পৌরপ্রধান যেমন রয়েছেন, একদম হিমাদ্রি, যে ছবি তুলে ধরছে যে বীরভূমের সিউড়িতে ইতিমধ্যে সাজো সাজো রথ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে হনুমান জয়ন্তীর অনুষ্ঠান, সেই হনুমান জয়ন্তীর অনুষ্ঠান কিন্তু একেবারে জোরদার শুরু হয়ে গিয়েছে বলা যেতে পারে। বীরভূমের মাটিতে বিজেপির আগে থেকেই তৃণমূলের কর্মসূচি শুরু হয়ে গেল রামনবমী উপলক্ষে। এবার একটু শিলিগুড়ির দিকে নজর রাখি, কারণ ইতিমধ্যে গৌতম দেব তার পুজো কিন্তু শেষ হয়ে গিয়েছে। মহাবীর স্থানে যে রাম পুজোয় সামিল হয়েছিলেন, সেই রাম মন্দিরের পুজো সম্পন্ন হলো গৌতম দেবের। শিলিগুড়ির গৌতম দেব তিনি পুজো শেষ করেছেন। তার সঙ্গে কথা বলা সম্ভব কিনা আমার সহকর্মী প্রসেনজিতের কাছে যাব সরাসরি। প্রসেনজিৎ, পুজো তো শেষ হয়ে গিয়েছে, গৌতম দেবের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়, আজ সকাল থেকে কি কি কর্মসূচি রয়েছে? একদম, আমি সরাসরি মেয়র গৌতম দেবের সঙ্গে কথা বলিনি। গৌতম দা, গোটা রাজ্য জুড়ে বিজেপি বা বিভিন্ন আরএসএস হিন্দু সংগঠনগুলো রাম পুজো করছে, শিলিগুড়িতে আপনিও রামের পুজো করছেন। প্রত্যেক বছরই তো করি, বাড়িতে আছে তো। আমি ধর্মে বিশ্বাস করি, আমার নিজের একটা ধর্ম আচরণ আছে। জন্মের পর থেকেই দেখছি বাড়িতে সন্ধি পুজো হয় এবং বাবা গীতার অধ্যায় পাঠ করতেন, সেটা শুনে বড় হয়েছি। লয়ার ফ্যামিলি, কিন্তু ধার্মিক ছিল। বৌদি খুব সুন্দর গীতা পাঠ করতেন, এসব শুনে বড় হয়েছি। বাড়িতে আমাদের এই সমস্ত পূজিত দেবতারা তারা আছেন, বাড়িতে রেগুলার পুজো হয়। আজকে সন্ধ্যাবেলাতেও পুজো হবে। আমি এই মন্দিরে বহুদিন আসি এবং এখানে যে জগৎজননী মায়ের যে মূর্তি দুর্গা মায়ের, সেটা জয়পুর থেকে এরাই আমাকে এনে দিয়েছে। সেটা আমার বাড়িতে মন্দিরে আছে। আমি পুজো করি, পুজোয় বিশ্বাস করি, তাই পুজো দিতে। দিলীপ ঘোষরা বলছেন যে এই জয় শ্রীরাম শুনলেই নাকি তৃণমূলের ভয়ভীতি শুরু হয়ে যায়। আজকে মন্দিরের ভেতরে এখন আছি, আমি কারোর সম্পর্কে একটা কথাও বলবো না। সেই কথা বলার এটা জায়গা নয়। আমি শুধু বলবো সবার শুভ বুদ্ধির উদয় হোক। মহাত্মা গান্ধী যেটা বলেছিলেন যে নিশ্চয়ই রঘুপতি রাঘব রাজারাম সবকো সন্মতি দে ভগবান, ঈশ্বর ও আল্লাহ তেরো নাম সবকো সন্মতি দে ভগবান। এটা একটা পরম্পরা জুড়ে এই রামধনু, সেটাই গান্ধীজি অত্যন্ত হৃদয়ের কাছাকাছি ছিল। অহিংসা ঋষি সেটাই পালন করে। আজকে নানান কর্মসূচি আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে ডেকেছে। মূলত রামনবমী প্রোগ্রাম, তারপরে জলছত্র আছে, কোনো জায়গায় পানীয় কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে, বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামগুলো যাব। সন্ধ্যাবেলা বাড়িতে নারায়ণ পুজো আছে, আজকে পূর্ণিমা আছে, নারায়ণ পুজো করবো বাড়িতে, নিজের মতো করে করব। আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, সেই সব প্রোগ্রাম। উত্তরবঙ্গে তো মানে বিজেপি শক্ত কাটি, এখানে ওরা ব্যাপকভাবে রাম পুজোর আয়োজন বিভিন্ন জায়গায় করেছে। আর এখানে এটা একটা ভক্তির জায়গা। এই মন্দির কিন্তু বহু পুরনো। আমরা যখন বয়েজ স্কুলে ক্লাস 2-3-তে পড়তাম, এখানে একটা মিষ্টির দোকান ছিল মুগারাম বলে, ওইখানে। আর এই মন্দিরে আমরা আসতাম, খুব ঝুলন খুব ভালো হতো, এখনও হয়। সেই জন্মের পর থেকে জ্ঞান হওয়া অবধি এই মন্দিরে আসি, আমি মাঝে মাঝে আসি, ওনারা জানে।
একদম বোঝা যাচ্ছে শিলিগুড়িতে আজ বেশ কিছু কর্মসূচি রয়েছে। একটা খুব গুরুত্বপূর্ণ, দিলীপ ঘোষ যখন বলেছেন যে তৃণমূলের নেতা নেত্রীদের সুমতি হোক, তখন গৌতম দেব অর্থাৎ শিলিগুড়ির মেয়র তিনি কি বলেন যে শুভ বুদ্ধির উদয় হোক প্রত্যেকে। তবে এই রাজনীতিতে ধর্মযুদ্ধে শুভ বুদ্ধির উদয় কার কার আজ কিভাবে হয় সেদিকে আজ সারাদিনই আমাদের নজর থাকছে। বীরভূমের সিউড়িতে আজ সকাল থেকে কিন্তু তৃণমূলের রামনবমী শোভাযাত্রার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে হাজির বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং সিউড়ি পুরসভার সমস্ত কাউন্সিলর উপস্থিত রয়েছেন। সিউড়ি শহরের বেনি মাধব স্কুল মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রা যাবে চৈতালি মার্কেটের হনুমান মন্দিরে। সিউড়িতে আজ শোভাযাত্রা বিজেপিরও রয়েছে। তবে সিউড়ির ছবি তো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরছি এবং সিউড়িতে বলা যেতে পারে সিউড়ির মাটিতে রামনবমী উপলক্ষে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে বিজেপির অনেক আগেই যেন তৃণমূল সকাল থেকে নিজেদের কর্মসূচি শুরু করে দিয়েছে। অন্যদিকে মেদিনীপুর, সেখানে দিলীপ ঘোষের অপেক্ষায় রয়েছেন সেখানে সদস্যরা এবং দিলীপ ঘোষ এলেই তারা তাদের কর্মসূচি শুরু করবেন।